যে সকল শিক্ষার্থী ভাবছেন কারুকলা ব্যবহারিক বিষয়টি আসলে অনেক কঠিন, ছবি অঙ্কন করা, তাদেরকে বলবো আপনি একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনি সহজেই অঙ্কন করতে পারছেন। খুব বেশি কঠিন বিষয় না, যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, একটু সময় দিতে পারেন, তাহলে আপনি পারবেন। আসলে আমরা সেই বিষয়গুলো একটু দেখে নেই, কিভাবে ড্রয়িংগুলো মূলত করতে হবে। এগুলা আপনাদেরকে একটু ধারণা দেব, ধারণা দিয়ে তারপরে আমরা আবারও বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা একটু দেখে আসি কিভাবে ড্রয়িংগুলো আমরা সহজে শিখব। আমরা আপনাদেরকে সবসময় বলি যে আপনারা প্রচুর পরিমাণ বৃত্তের প্র্যাকটিস করবেন। কলমটা সোজা রেখে, অর্থাৎ এটা যদি আমার খাতাটায় সমান থাকে, তো পেন্সিলটা সোজা রেখে আমরা বৃত্তটা সুন্দরভাবে দিতে পারবো। আপনি এখানে ওভাল প্র্যাকটিস করেন, এখানে ওভাল প্র্যাকটিস করে বিভিন্ন ছবি আপনি অঙ্কন করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। মানে এটা হচ্ছে, আমি এই অংশটা মুছে দিলাম, এটা আমরা দেখেন কাচের এরকম পেয়ালা মতো আছে, তো আমরা খুব সহজেই এই জাতীয় ছবি যা আছে এগুলো কিন্তু খুব সহজে অঙ্কন করতে পারবো। কারণ এটা হচ্ছে এই যে বিষয়টা, দুইটা জিনিসের একটু কঠিন। কোনটা? এই ওভালটা প্র্যাকটিস করা আর এই বৃত্তটা। অর্থাৎ বৃত্ত যদি আমি প্র্যাকটিস করতে পারি, অনেক ধরনের ছবি আমরা এখান থেকেই অঙ্কন করতে পারবো। তো আমরা প্রতিদিন এই প্র্যাকটিসটা করব, একদিন দুই দিন নয়, এটা প্রতিদিন। আর কি করব? প্রচুর পরিমাণ রেখার প্র্যাকটিস করব, লম্বা লম্বা রেখার প্র্যাকটিস করতে থাকব। এইভাবে যখন প্র্যাকটিস করতে করতে হাতটা একেবারে ইজি হয়ে যাবে, একটা সময় দেখবে যে আপনার প্রচুর পরিমাণ ছবি মানে অটোমেটিক আপনার হাত থেকে অঙ্কন হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা প্রত্যেক দিন যদি এরকম বৃত্ত, রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ বিভিন্নভাবে আমরা প্র্যাকটিস করি, তাহলে দেখবেন যে অনেক সহজেই আপনি এগুলা অঙ্কন করতে পারছেন। আসলে আমরা ছোটোখাটো আরও কিছু বিষয় একটু দেখে নেই। ধরুন আমি কি দেখটি ফলের বিষয়টি একটু দেখাই আপনাদেরকে। আমি এখানে দুইটি রেখা ব্যবহার করলাম, একই রকম করে দুইটি রেখা ব্যবহার করলাম। এখানে আমি এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত দিয়ে রাখলাম। যদি এইটা আমরা দিতে পারি, এর মিডিলে আরেকটা রেখা একইভাবে দিতে পারি, তাহলে কি হবে? এই জায়গা থেকে আর এই জায়গা থেকে এইটুকু অংশ এরকম মিল করে দেব, এটা এর সাথে মিল করে দেব, দুই পাশ থেকে এরকম করে দিলে এই অংশটা আমরা একটু মুছে দেই, দেখি দেখুন সহজে একটি কলা অঙ্কন হয়ে গেল। এটা যে খুব কঠিন কিন্তু তা না, খালি একটু আমাদের প্র্যাকটিসের দরকার। ধরুন আমি বৃত্ত প্র্যাকটিস করলাম, এই বৃত্ত প্র্যাকটিস করে আমি এখানে একটি ভাগ করে নিলাম। এই অংশ দুই পাশ থেকে যদি এইভাবে আমরা বৃত্তটি দিয়ে নেই, নিশ্চয়ই আমরা এটা দিতে পারবো। যদি আমরা বৃত্ত সুন্দর প্র্যাকটিস করতে পারি, এটা দিতে আমাদের খুব বেশি কঠিন কিছু না। তাহলে আমরা কি করব? এই জায়গা থেকে
আর এই জায়গা থেকে এইভাবে দিতে পারি। দেখেন খুব কঠিন কিচ্ছু না, কিন্তু জাস্ট একটু দেখে বুঝে নিতে হবে যে কোন জায়গার রেখা কোনটি কীরকম। এই অংশগুলো আমি এবার একটু মুছে দেই, আর এই জায়গাটি একটু এরকম ভাগ করে দিই। দেখেন সহজে একটি বেগুন অঙ্কন হয়ে গেল। তো বেগুন যেহেতু অনেক ধরনের আছে, আমরা এইভাবে অঙ্কন করতে পারবো। আরও যেরকম আছে সবগুলাই আমরা কম বেশি এরকম অঙ্কন করতে পারবো। তো আমরা আগে এই ধরনেরগুলা প্র্যাকটিস করি, যেগুলো একটু সহজ সেইগুলো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করি। তো যখন আপনি দেখবেন যে এই ছবিগুলা মূলত আপনি সুন্দরভাবে অঙ্কন করতে পারছেন, তখনই কিন্তু আপনি এর পাশাপাশি যত ধরনের ছবি আছে আপনি সব কিছু সহজে অঙ্কন করতে পারবেন। আমি আবার একটু মুছে অন্য ছবিতে যাই। তো আপনারা এই ক্লাসটি শেয়ার করে রাখবেন, তাহলে কি হবে, ক্লাসটি শেয়ার করে রাখলে আপনি প্রত্যেকটি ছবি কিন্তু পরবর্তীতে সেটা দেখে আপনি করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এখনও হাজিরা দেন নাই তারা হাজিরাটি দিয়ে নেবেন। যারা আমাদের 12তম ব্যাচের শিক্ষার্থী আছেন, যারা হাজিরা দেন নাই তারা হাজিরাটি দিয়ে নেবেন। এরকম ধরনের আমরা বেশ কিছু ফল আমরা এরকমভাবে অঙ্কন করতে পারি। আমরা ছোট একটি বৃত্ত এবং বড় একটি বৃত্ত এরকমভাবে দিয়ে মাঝখান থেকে একটি রেখা ভাগ করে নিলাম। নিচের অংশ এইভাবে দিয়ে দিলাম, এই অংশটা এই খুব সহজে দেখেন একটি পেঁপে অঙ্কন হয়ে গেল। তো আমাদের পেঁপে অঙ্কন করতে কিন্তু আসলে খুব কঠিন কিছু না, জাস্ট দুইটা বৃত্ত আমাদেরকে সুন্দর করে দিতে হবে। তো এই দুইটা বৃত্ত যদি আমি সুন্দর দিতে পারি, একটা পেঁপে অঙ্কন করা সহজ। সেই জন্য বলবো যে আপনারা প্রচুর পরিমাণ বৃত্তের প্র্যাকটিস করবেন। বৃত্ত প্র্যাকটিস যত করবেন তত কিন্তু আপনার ছবিগুলা সুন্দর সুন্দর ছবি আপনি নিজে থেকেই অঙ্কন করতে পারবেন। আচ্ছা, আমি এখানে একটা ওভাল দিয়ে নিলাম। এবার এখান থেকে দেখা যাচ্ছে অনেক ধরনের চায়ের কাপ থেকে শুরু করে স্টিল লাইফের অনেক ছবি কিন্তু আমরা এরকমভাবে অঙ্কন করতে পারি। তো আমরা সহজে এসব ছবিগুলা খুব সহজে কিন্তু অঙ্কন করে আপনাদেরকে দেখাতে পারবো, বা আপনারাও নিজেরাও এগুলা সুন্দরভাবে আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে এগুলো অঙ্কন করে নিতে পারবেন। তো আপনাদের জাস্ট একটু প্র্যাকটিসের জন্য, আর কিচ্ছু না, একটু প্র্যাকটিস করলে আপনারা খুব সহজে অনেক ধরনের ছবি অঙ্কন করতে পারবেন। বিভিন্ন ফল, বিভিন্ন ফুল, বা আমি আরও আপনাদেরকে বেশ কিছু ফুলের বিষয় একটু দেখাবো এবার। কারণ এই জাতীয় যত ছবি আছে সব ছবি মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি বড় একটি বৃত্ত দিলাম, ছোট একটি বৃত্ত দিলাম। আচ্ছা, এটা হচ্ছে মিডিল। তো আমি এখান থেকে এই মিডিল বরাবর ভাগ করলাম। ভাগ করার পরে এর মিডিল থেকে এর মিডিল আবার ভাগ করলাম। তাহলে এই ভাগটি কি, প্রথমে আমরা যোগ চিহ্ন ভাগ করলাম, তারপর গুণ চিহ্ন দিয়ে ভাগ করলাম, তারপরে এর ভিতরে প্রত্যেকটি আমরা একটা করে ছোট রেখা এরকম টেনে দিলাম। এই অংশটা সুন্দরভাবে যদি আমরা এরকম দিই, তো দেখেন একটা সূর্য অঙ্কন হয়ে গেল। একটা
একটা সূর্য অঙ্কন হয়ে গেল। খুব সহজেই কিন্তু আমরা এই অংশটা মুছে দিলে বোঝা যাবে যে একটা সূর্য অঙ্কন করে ফেললাম। দেখেন, এখন বিষয়টা হচ্ছে সূর্যটা, যদিও যে এটা অনেক সহজ একটা বিষয় বাচ্চাদেরকে দেখানোর জন্য, এটা অনেক, আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে এই অংশ এইভাবে এই প্রত্যেকটি এই বড়টার মাথা থেকে ছোটটার পর্যন্ত আমরা এইভাবে দিয়ে পাপড়িগুলা আর এর মাঝখানে, প্রত্যেকটির মাঝখানে আর একটা করে পাপড়ি আমরা এইভাবে দেখাতে পারি। তাহলে এটা কি হচ্ছে, একটা সূর্যমুখী ফুল। তো প্রথমে আমরা কি করলাম, একটা সূর্য অঙ্কন করে নিয়েছিলাম, পরে সেটা থেকেই কিন্তু আমরা সূর্যমুখী ফুল অঙ্কন করে ফেললাম। তো এই ধরনের ছবি দেখবেন খুব সহজে আপনি অঙ্কন করতে পারছেন, যদি একটু প্র্যাকটিস করেন সহজে আপনি এই জাতীয় ছবিগুলা খুব সহজে অঙ্কন করতে পারছেন। শিক্ষার্থী বন্ধুরা, শুধুমাত্র আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনারা বিভিন্ন ছবি বিভিন্নভাবে আপনারা আপনাদের মতো করে আপনারা অঙ্কন করতে পারবেন। আস্তে আস্তে আপনাদের ধারণা চলে আসবে। শুধু দরকার একটু প্র্যাকটিসের, কারণ এখানে যত বৃত্ত প্র্যাকটিস করবেন, রেখার প্র্যাকটিস করবেন, ত্রিভুজ প্র্যাকটিস করবেন, চতুর্ভুজ প্র্যাকটিস করবেন, তত আপনি বিভিন্ন ছবি অঙ্কন করতে পারবেন। এই জাতীয় অনেক ফুল ফল আমি আবার একটা বৃত্ত দিয়ে নিলাম, এর মাঝখানে আমি আর একটা বৃত্ত দেব, এখানে একটা ওভাল দেব, এইবার এখানে এই মিডিলে এইভাবে ভাগ করে দেব। দেখেন খুব সহজ, কিন্তু অনেক সময় হঠাৎ কমপ্লিট দেখলে মনে হয় অনেক জড়তা বা কঠিন মনে হয়, কিন্তু আসলে না, এটা মোটামুটি একটু চেষ্টা করলেই কিন্তু সহজ। এর বাইরের থেকে এইভাবে এসে এইটার সাথে মিল করে দিলাম, এটা এইভাবে মিল করে দিলাম, এটা এখান থেকে আমরা একটু খাটো করে দেব এই অংশটা। আচ্ছা, এইখানে আমরা বেশ কয়েকটি এরকমভাবে দিয়ে দিলাম। এখানে দেখেন আমি কয়েকটি পাপড়ি দিয়ে দিচ্ছি। দেখেন খুব সহজে একটি গোলাপ ফুল অঙ্কন হয়ে গেল। জাস্ট আমরা যদিও একটা করে পাতা হয় না, তারপরেও আমি একটা করে পাতা আপনাদের প্র্যাকটিসের জন্য, এরকম কাটা কাটা পাতা হয় এরকম, প্র্যাকটিসের জন্য মূলত আপনাদেরকে দেখালাম যে আপনারা এভাবে দিয়ে প্র্যাকটিস করে নিতে পারেন। কিছু এরকম কাটা দেখাবেন, বিভিন্নভাবে আমরা এগুলো দেখাতে পারি। তো আমরা দেখা যাচ্ছে একরকম যদি শিখি, এইটা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আমরা অন্য ধরনের আরও অনেক রকম শিখতে পারবো। তো আমি যদিও আপনাদেরকে একরকম এখন দেখাচ্ছি, পর্যায়ক্রমে আস্তে আস্তে অনেক ধরনের ছবি, অনেক কিছু আপনাদেরকে আস্তে 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 দেখাবো। তবে এখন যেগুলো দেখাচ্ছি এইগুলো প্রচুর পরিমাণে আপনারা প্র্যাকটিস করতে থাকুন। বেশিরভাগ দেখেন বৃত্ত দিয়েই কিন্তু এগুলা আমরা অঙ্কন করছি।
তো আমি আবারও আপনাদেরকে একটু মুছে একটু অন্য বিষয়ে আবার একটু যাব। আপনারা ক্লাসটি শেয়ার করে রাখুন, তাহলে আপনারা প্রত্যেকটি ছবি আপনারা দেখে নিতে পারবেন। আমি আবার একটি বৃত্ত দিলাম, এখানে একটি ওভাল দিয়ে নিলাম। আমি সহজে কিছু আপনাদেরকে মানে সহজ করেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি প্রথমে একটি মাঝখান থেকে ভাগ করলাম, তারপর এইভাবে আর এইভাবে ভাগ করলাম, পরে এর মাঝখানে একটি বৃত্ত দিয়ে নিলাম, এটা মুছে দিলাম। একইভাবে আমি এটাও করলাম। একইভাবে এটাও করলাম। এইবার দেখেন এই জায়গায় প্রত্যেকটা এই গ্যাপগুলাতে একটা করে এরকম পাপড়ি যদি আমরা এইভাবে দিয়ে দেই, সুন্দর একটি ফুল অঙ্কন হয়ে যায়। এই অংশগুলা এবার একটু আমরা মুছে দিলে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল একটা ফুল। একইভাবে এই জিনিসটা আমি একইভাবে করব। মূলত বোঝার বিষয় হচ্ছে এই জায়গাটায় পাপড়িগুলো কেমন দেখা যাবে, যখন কাত করা থাকবে তখন কেমন দেখা যাবে, আর যখন সোজা করা থাকবে তখন কেমন দেখা যাবে। দেখুন একই ফুল একইভাবে আমি দেখালাম। তো একটা হচ্ছে ওভাল দিয়ে, একটা বৃত্ত দিয়ে। বিষয়টা হচ্ছে একটা একদম সামনাসামনি দেখা যাচ্ছে, আর একটা একটু উপরের দিকে ফিরে আসে, এরকমটা দেখা যাচ্ছে। তো এরকম বিভিন্নভাবে যদি আমি এই অ্যাঙ্গেলে করি তখনও একইভাবে এই সিস্টেমে আমরা করতে পারবো। এই দিকে হচ্ছে আমাদের এই দিকে লম্বা, এটা এখান থেকে এই ধরো এই আসলো, এইটুক পিছন দিক থেকে আসার কারণে আর দেখা গেল না, এটা আমি মুছে দিলাম। তো এইভাবে আমরা বিভিন্ন ফুল বিভিন্ন দিকে কিন্তু মুখ ফেরানো থাকে। তো আমরা এইভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় এই ধারণাগুলো আমাদের চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, মূলত ছবি অঙ্কন আসলে খুব বেশি কঠিন না। যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনি অনেক সহজে আপনি এই ধরনের ছবিগুলো অঙ্কন করতে পারছেন। আর যখন এই ধরনের ছবি আপনি অঙ্কন করতে পারবেন, তখন এর থেকে আস্তে 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 পর্যায় করবে অনেক ধরনের ছবি আপনি বের করে আনতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি